উত্তরের জেলা নাটোরে শুরু হয়েছে আউশ ধান কাটা উৎসব। অসময়ে কম খরচে আউশের উচ্চ ফলনশীল ধান চাষ করে ফলনের পাশাপাশি লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে B98 জাতের ধানের ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। আর এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন ধান কাটা উৎসব কেমন দেখছেন আর কি বলছেন কৃষকরা? হ্যাঁ, অন্যায় আপনি যেমনটি বলছিলেন যে এই সময় আসলে ধান মাঠে থাকার কথা নয়, কিন্তু বোরো ধানের পরপরই কিন্তু আউশ ধানের যে সময়টা সেটি রোপণ করেন কৃষকরা। সেই রোপণের 100 থেকে 110 দিনের মধ্যে কিন্তু আউশ ধানটি পাকতে শুরু করে। ইতিমধ্যে নাটোরের বিভিন্ন যে মাঠ রয়েছে সে মাঠে কিন্তু কাঁচা পাকা ধানে ছেয়ে গেছে বিভিন্ন মাঠ, এবং কৃষকরাই ইতিমধ্যে কিন্তু তারা ধান ঘরে তুলতে শুরু করেছেন। অর্থাৎ আমরা বিগত দিনে যেমন বোরো ধান কাটার যে উৎসবগুলো দেখেছি সেরকম উৎসবের মাধ্যমে কিন্তু এই আউশ ধানও কাটা শুরু হয়েছে নাটোরে। এবছর নাটোর কৃষি বিভাগে প্রায় 8020 হেক্টর জমিতে কিন্তু আউশ ধান চাষ হয়েছে, এবং সেখান থেকে প্রায় 29,000 মেট্রিক টন কিন্তু ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। এবং বিশেষ করে যে উচ্চ ফলনশীল জাত রয়েছে ব্রি ধান 98, সেটি কিন্তু চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। এবং এই সময়টাতে যেহেতু বৃষ্টি থাকে যার কারণে কৃষকরা স্বল্প খরচেই কিন্তু তারা এই ধরনের ধান কিন্তু তারা ঘরে তুলতে পারছে এবং খুবই কম খরচে, যার কারণে কৃষকদের মধ্যে এই যে উচ্চ ফলনশীল জাত রয়েছে ব্রি ধান 98, ব্রি ধান অন্য যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা এই নাটোরের অঞ্চলে চাষ করছে। চাষ করার কারণে কিন্তু তারা স্বল্প খরচে কিন্তু তারা ধানটা ঘরে তুলতে পারছে। এবং স্থানীয় কৃষি বিভাগ বলছে যদি এই আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করা যায় তাহলে কিন্তু এই সময়টাতে যে চালের এবং ধানের যে সংকট তৈরি থাকে এই সংকটটা কিন্তু অনেকাংশেই কমিয়ে আসবে, এবং খাদ্য ঘাটতির যে সংকট তৈরি হয় সেটি কিন্তু অনেকটাই পূরণ করা সম্ভব হবে। সেক্ষেত্রে কিন্তু স্থানীয় কৃষি বিভাগ তারা বিভিন্নভাবে প্রণোদনার মাধ্যমে কিন্তু তারা কৃষকদের উৎসাহিত করে থাকে, যার কারণে অনেক কৃষক তারা এই আউশ ধান চাষ করে। একসময় কিন্তু আউশ ধান চাষ হতো না বলেই চলে, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু নাটোরের কৃষকরা তারা বিভিন্নভাবে উৎসাহিত হয়ে তারা কিন্তু আউশ ধান চাষ করছে। এবং বিশেষ করে এই ব্রি ধান 98 এবছর যে গড় ফলন রয়েছে সেই ফলনটা কিন্তু অধিক ফলন বলা চলে, এবং 20 থেকে 22 মণ হারে বিঘা প্রতি কিন্তু এই ধান ফলন হচ্ছে। এবং এই ফলন হওয়ার কারণে কৃষকরা কিন্তু তারা স্বল্প খরচে যে লাভবান হচ্ছে, এবং তারা স্বল্প খরচেই কিন্তু বেশি লাভবান হচ্ছে, যার কারণে দিন দিন কিন্তু নাটোরে এই আউশ ধান চাষটা বৃদ্ধি পাচ্ছে, এবং আগামীতে এই ধান আরও চাষ বৃদ্ধি পাবে বলে স্থানীয় কৃষি বিভাগ এমনটি প্রত্যাশা করছেন। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ খবর। নাটোরে আউশ ধান কাটা উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হোসেন।